আমাদের আজকের একাডেমিক টপিক হচ্ছে ফ্রাইড ড্রামস্টিক। আমরা ডিপ ফ্রাই প্রসিডিউরে কুক করব। আমরা ড্রামস্টিক নিয়েছি 6 পিসেস। এই 6 পিসেস ড্রামস্টিককে আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে একটা ফোর্ক দিয়ে খুব নাইসলি আমরা একটু কেচে নিব। এটাকে বলা হচ্ছে, আমরা যদি পাঞ্চার ইউজ করে থাকি, সেই পাঞ্চার ইউজ করার জন্য যে ফোর্ক থাকে, যেটা আমরা বুচারে ইউজ করে থাকি, সেটা অথবা ফোর্ক দিয়ে আপনি কাজটা করতে পারছেন। আমরা এখন নিয়ে নিব হচ্ছে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট 1 টিস্পুন। এর সাথে দিয়ে দেবো জাগারি, সেটা হচ্ছে 1 টেবিল স্পুন। এর সাথে হচ্ছে ক্র্যাশ চিলি পাউডার, সেটা হচ্ছে 1 টিস্পুন। সাথে যাবে হচ্ছে স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, সুগার ফর ব্যালেন্স অ্যান্ড সল্ট টু টেস্ট। সো অল দিস আমাদের হচ্ছে মেরিনেশন অ্যান্ড সিজনিং। আমরা সুন্দর করে এটাকে মিক্স করে নিব নাইসলি, এবং এটা আমরা এখন 2 আওয়ার্সের জন্য চিলারের ভিতরে রেখে দিব। এবং এটার সাথে সাথে আমরা বানাবো এবং আপনাদের সামনেই রাখবো, আপনারা যেন প্রপারলি দেখতে পারেন সেই বিষয়টা। এবং আমরা নিয়ে নেব প্রথমে হচ্ছে ফ্লাওয়ার, এরপর হচ্ছে আমরা এটা এগের মধ্যে সোক করব, দেন এগেইন আমরা চলে যাব ফ্লাওয়ারে, দেন এগ এগেইন, এরপর হচ্ছে ব্রেড ক্রাম। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইজি টু মেক। মনে রাখতে হবে, যখনই আপনি কোনো ফুড স্টাফকে খালি হাতে ধরবেন, অবশ্যই 20 সেকেন্ডস ইন রানিং ওয়াটারে আপনার হাতটা ধুয়ে নিতে হবে প্রপারলি। এখন আমরা এটাকে সুন্দর করে প্রেশার দিব। আমরা হাতে নিয়ে নিব এবং আলতু হাতে খুব সুন্দরভাবে আমরা এটাকে রেডি করব। মনে রাখতে হবে, যখনই আমরা ব্রেড ক্রামের কোনো কিছুকে তৈরি করব, অবশ্যই বিফোর ফ্রাইং আমরা এটাকে ডিপ ফ্রিজে রাখবো ফর 30 মিনিটস। তো আমরা ফ্রিজ থেকে বের করেছি আফটার 30 মিনিটস, অ্যান্ড দিস ইজ ওয়ান্ডারফুল বন্ডিং নাও। আমরা এখন এই টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিব, মিডিয়াম টু হাই, এবং নাইসলি আমরা আমাদের ড্রামস্টিকগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দিব, which is an exclusive. আমরা ছেড়ে দিলাম। This is the last one. So now the oil raindrop আমরা উপর থেকে দিচ্ছি। অবশ্যই সবসময় এটাকে আমরা মুভমেন্টের মধ্যে রাখবো নাইসলি। সো আমাদের কুকিং টাইম ছিল 5 to 7 মিনিটস। আওয়ার ড্রামস্টিক্স ইজ রেডি টু সার্ভ। ওয়ান্ডারফুল গোল্ডেন ব্রাউন কালার। সবসময় হট অয়েল যখন আমরা হ্যান্ডেল করব, খুব কেয়ারফুলি হ্যান্ডেল করব, এবং এটাকে কুক করার পরে আমরা একটা রুম টেম্পারেচার আনার জন্য একটা সাইডে রেখে দিব, এবং সেফ প্লেসে, বিকজ বাইরে থেকে কখনোই বোঝা যায় না যে স্টেনলেস স্টিলের পটটা হট। এটা দেখলে কখনোই কেউ বুঝবে না, এর জন্য অলওয়েজ ইন্ডিকেশন দিয়ে রাখতে হবে দিস ইজ হট পট এবং এর ভিতরে হট অয়েল রয়েছে। সো ভেরি ভেরি কেয়ারফুল। সস দিয়ে দিব, ওয়ান্ডারফুল চিলি সস which is ready ketchup. এই ধরনের ড্রামস্টিক বা ফ্রাইড আইটেমগুলো আসলে খুব সিম্পল করে পরিবেশন করা হয়, কারণ সিম্পল করে পরিবেশন করতে হয়। দিস ইজ লাইক হ্যান্ড, হাতে নিয়ে এটাকে বাইট করবে। সো আমরা লেমন লিফ দিয়ে দিব জাস্ট ফর এ অর্গানিক লুকস, সাম অরিগানো অন দ্য কর্নার, অরিগানো ইন দিস কর্নার, সাম রেড চিলিস ফর স্পাইসি লুকস। সো এভাবে আমরা খুব সিম্পলি আমাদের এই ড্রামস্টিকগুলোকে পরিবেশন করতে পারি। এই ড্রামস্টিকের কুকিং মেথড ছিল হচ্ছে ডিপ ফ্রাইড ব্রেড ক্রাম। আমরা এর মধ্যে টার্টার সস ইউজ করতে পারি, আমরা এর ভিতরে ককটেল সস ইউজ করতে পারি, আমরা টমেটো কেচাপ ইউজ করতে পারি, ইজ আপ টু ইউ। আমরা
সস প্রেজেন্টেশনেও ফিউশন করতে পারি যে কোনো ডিশকে, তবে সবসময় মনে রাখতে হবে বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে উই হ্যাভ টু ডু দ্য ফিউশন আর্ট। আমরা রিজিয়নকে বেস করে ফিউশন করতে পারি, আমরা প্রেজেন্টেশনকে বেস করে ফিউশন করতে পারি, বাট এই জিনিসগুলোর মধ্যে সবসময় মনে রাখতে হবে কোনো সময় যেন ফুড মিসকন্টামিনেশন না হয়। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আওয়ার fried drumstick is ready.